সো হ্যালো এভরিবাডি, কেমন আছেন আপনারা সবাই? সো ফাইনালি আমি কিন্তু আপনাদের জন্য নতুন সেই 7খানা বিজনেস মডেল আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই 7 টাইপস অফ বিজনেস মডেল, যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো তার আগে বলে রাখি যে যদি আপনারা নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। কেন বলছি? বিকজ আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশান আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। সো চলুন তাহলে দেরি না করে লেটস গেট ইট স্টার্টেড। সো দেখুন, বিজনেসের আমি অনেক আগেই আমি বলেছি, আমার আগের ভিডিওসে আমি অনেকবারই বলেছি যে বিজনেসের কিন্তু অনেক রকমের পার্ট আছে, অনেক রকমের ভাগ আছে। ওকে, কেননা বিজনেস ভেরিয়েন্ট টাইপসের আছে। সো তাহলে আমি পার্টিকুলারলি কোনো বিজনেসকে চুজ করার আগে তাহলে আমার জানাটা দরকার আছে কি আমি কোন বিজনেসটাকে সুইটেবলভাবে চুজ করে এবং আমি আমার বিজনেসকে বিল্ড করতে পারবো, রাইট? তো তার জন্যেই আমি এখানে 7খানা পয়েন্ট দেখাবো, মন দিয়ে দেখবেন আর ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে কিন্তু। তো চলুন তাহলে এক এক করে আমরা তাহলে দেখে নিই যে 7 টাইপস অফ বিজনেস কী কী থাকে এবং তার কী কী কস্টিং লাগতে পারে সেই বিজনেস স্টার্ট করার জন্য। ওকে, সো প্রথমে দেখুন এখানে লেখাই রয়েছে যে 7 টাইপস অফ বিজনেস মডেল। তো এখানে 6খানা দেখতে পাচ্ছেন আপনারা, 1 2 3 4 5 6, আর একটা রয়েছে যেটা 7 নম্বর, সেটা ভিডিওর একদম লাস্টে আমি দেখাবো, বলবো। তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো আমার সঙ্গে থাকতে হবে ভিডিওতে। আর আমি কেন বলছি, বিকজ এখান থেকে কিন্তু আপনাদের একটা ক্ল্যারিটি পাওয়া যাবে, আপনারা পাবেন ক্ল্যারিটি আপনাদের বিজনেস রান করার জন্য, আপনারা কোন বিজনেসকে চুজ করে এগোবেন। অ্যান্ড আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য, কেন চিন্তা করছেন? চলুন তাহলে দেখে নেওয়া যাক। সো প্রথম যেটা আসে সেটা হচ্ছে গিয়ে মেকিংয়ের মধ্যে যেটা আমি আপনাদেরকে বলবো না, মেকিংয়ের মধ্যে এক্স্যাক্টলি যেটা হয়ে থাকে সেটা হলো যেরকম হচ্ছে গিয়ে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস। ওকে, মানে আপনাকে ফ্যাক্টরি তৈরি করতে হবে, তার সাথে সাথে আপনাদেরকে এমপ্লয়িজ হায়ার করতে হবে, রাইট? তো এখানে কি হয়, কস্টিংটা অনেক বেশি থাকে ম্যানুফ্যাকচারিং বিজনেসে। মানে আপনাকেই প্রথম কথা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি বিল্ড করতে হবে, তার সঙ্গে ইঞ্জিনিয়ারকে রাখতে হবে, এমপ্লয়িজদেরকে রাখতে হবে, আপনাকে নিজেকেই প্ল্যান করতে হবে বিজনেসের, আপনাকে প্রোডাক্ট কি বানাবেন না বানাবেন সেটার উপর আপনাকে মাথা ঘামাতে হবে, সব কিছু আপনাকে করতে হবে। তো সেখানে যদি দেখা যায় সেখানে কিন্তু কস্টিংটা অনেক বেশি থাকে এই মেকিং বিজনেসের দিকে, মানে ম্যানুফ্যাকচারিংয়ে, ঠিক আছে? তো এটা আপনাদেরকে ওই জন্য মনে রাখতে হবে যে আমি যদি একটা বিজনেস চুজ করি তাহলে আমি যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস দেয় তাহলে কিন্তু আমার সেখানে অনেক হিউজ কিন্তু অ্যামাউন্ট আমার ইনভেস্টিং রয়েছে। ওকে, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত যেটা আসছে সেটা হলো ডিস্ট্রিবিউশন। ওকে, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি মেকিংয়ের থেকে অনেক বেটার, ফার বেটার, কিছুটা হলো বেটার। কেননা ডিস্ট্রিবিউশনে কি হয়, ডিস্ট্রিবিউশনে আপনাকে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্ট আপনাকে বানাতে হচ্ছে না। ওকে, বাট হ্যাঁ, অলরেডি কোম্পানি রয়েছে তৈরি, ওকে, তার প্রোডাক্টও রয়েছে, আপনি কি করছেন, আপনি সেই প্রোডাক্টটাকে ইউজ করে আপনি আপনার নিজের বিজনেস আপনি বিল্ড করছেন, বোঝা গেল? সো যার জন্য কি হয়, এটা অন্তত এই ম্যানুফ্যাকচারিংয়ের থেকে কিছুটা ভালো ডিস্ট্রিবিউশনটা, কেননা এখানে আপনাকে নিজেকে মাথা ঘামাতে লাগে না, আপনাকে নিজের থেকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না, রাইট? তো এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। এবারে থার্ড যেটা আসছে রিটেল মানে কোনো রিটেল শপের কথা এখানে বলছি, মানে কোনো সেলিং স্টাফ আপনি করছেন, মানে সেলিং টু ইয়োর আদার প্রোডাক্ট স্টাফ, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আপনি যদি মুদিখানার দোকান দেখেন বা কোনো শপ যদি দেখেন, রিটেল শপ, সেখানে কি করে এক্স্যাক্টলি, সেখানে যা প্রোডাক্ট থাকে সেটাই নিজেকেই সেল করতে হয়, রাইট? এবার আমি যদি দোকান খুলি দেন আমার বিজনেস হবে, আদারওয়াইজ হবে না, রাইট? তো সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি মানে ইনভেস্টমেন্টও কিন্তু আছে বেশি। এখানে আমি যেটাই দেখাচ্ছি না কেন, এই ম্যানুফ্যাকচারিং বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, রিটেলিং বলুন না কেন, সব জায়গাতেই ইনভেস্ট তো আছেই, কোনো বিজনেস ইনভেস্ট ছাড়া তো হয় না, হবেও না কখনো। বাট রিটেল শপটা আমি বলবো এখানেও কিন্তু আপনার ইনভেস্ট তো আছে, কিন্তু হ্যাঁ আপনাকে এখানে অনেক বেশি টাইম দিতে হচ্ছে। বাট স্টিল এই দুটোর থেকে কিছুটা ভালো হতে পারে, বাট স্টিল আপনি কিন্তু এখানে ডিপেন্ডেন্ট থাকবেন। যেরকম এই দুটোতেও আপনাকে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, ম্যানুফ্যাকচারিংয়েও ডিস্ট্রিবিউশনও, সেরকম রিটেলেও আপনাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে, কেননা এখানে আপনাকে নিজেকেই সবটা সামাল দিতে হবে, বোঝা গেল? তো এটা আপনাকে মনে রাখতে হবে। দেন আসছে যেটা, সেটা হচ্ছে কি সার্ভিসেস, মানে এই তিনটের থেকে অ্যাটলিস্ট ভালো এই সার্ভিসেস লাইক এখানে দেখুন লিখেছি, যদি দেখতে অসুবিধা আমি পড়ে দিচ্ছি।
সার্ভিসেস যে বিজনেস হয়ে থাকে, ইউ আর নট সেলিং ইউর প্রোডাক্ট বাট অফারিং ইউর সার্ভিসেস। ওকে, অফারিং ইউর সার্ভিসেস লাইক মেবি ইউ আর এ ডক্টর, লয়ার, গ্রাফিক ডিজাইনার, অর ইউ হ্যাভ এ এজেন্সি প্রোভাইডার সার্ভিসেস ফ্রম সামবডি এলস। ওকে, মানে আপনি হতে পারে ডক্টর, বা হতে পারে আপনি লয়ার, বা আপনি হয়তো আপনার কোনো এজেন্সি রয়েছে যেটা আপনি সেই সার্ভিস প্রোভাইড করেন আপনি, ঠিক আছে, সেই প্রোডাক্ট আপনি হচ্ছে গিয়ে সার্ভিসেস দেন। ওকে, এটা হচ্ছে গিয়ে অন্তত এই তিনটের থেকে একটু ভালো, একটু বেটার। ওকে, এই সার্ভিসেস অ্যান্ড কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু স্টিল আপনি কিন্তু ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এটা মনে রাখবেন। আর ফ্র্যাঞ্চাইজ যেটা এখানে আসছে, ফ্র্যাঞ্চাইজের মধ্যে আপনাকে বলে রাখি, লেটস সে ম্যাকডোনাল্ড। ওকে, ম্যাকডোনাল্ডের নাম আমরা সবাই জানি, ম্যাকডোনাল্ডের বার্গার আমরা সবাই খেয়েওছি, প্রত্যেকেই জানি। তো ম্যাকডোনাল্ড যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে, ওর স্পা সেলুন ফ্র্যাঞ্চাইজ বলতে পারেন, বা বিজনেস ফ্র্যাঞ্চাইজ বলতে পারেন। তো এই যে ফ্র্যাঞ্চাইজ মডেল, এই ফ্র্যাঞ্চাইজ মডেলের যে বিজনেস হয়ে থাকে না, এদের একটা কি না, এদের একটা চেঞ্জ থাকে। মানে এরা শুধু একটা দেশেই বা একটা স্টেটেই এরা কিন্তু বিজনেস করে না, এরা আলাদা আলাদা স্টেটে, আলাদা আলাদা কান্ট্রিতে এরা ফ্র্যাঞ্চাইজ স্প্রেড করে দেয়, মানে একটা চেন করে দেয়, যার জন্য কী হয়, তাদের বিজনেসটা আরও ছড়িয়ে যায়। অ্যান্ড সেখান থেকে অফকোর্স প্রফিট তো আছেই অফকোর্স, কিন্তু হ্যাঁ, এখানে কি কস্টিং নেই? অফকোর্স আছে কস্টিং, অনেক বেশি পরিমাণে কস্টিং আছে। তো এই জন্য এখানে বলেছেন, দেখুন যে দিস ইজ বেটার দেন 4 on the top because franchise is a proven model. Okay, but still it is dependent on a location unless you have digital products or franchise. Okay, so এখানেও কিন্তু আপনার সেই ডিপেন্ডেন্ট করতে হবে, আপনার ইন্ডিপেন্ডেন্টটা নেই, ঠিক আছে, কেননা আপনাকেই সবটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, অফকোর্স এই চারটের থেকে অ্যাটলিস্ট ভালো ফ্র্যাঞ্চাইজ বিজনেস, বাট স্টিল আপনাকে কিন্তু সেখানে অনেকই মানে এফোর্টস দিতে হবে নিজেকেই, সব দিক থেকেই। এখানে কিন্তু সেই ইয়েটা, ইন্ডিপেন্ডেন্টটা নেই, সেই ডিপেন্ডেন্টই আছে এখানে, কেননা উইদাউট ম্যান পাওয়ার এখানে হবে না কাজ। আপনার সঙ্গে লোক তো লাগবেই, আপনার অফিস লাগবে, লোক লাগবে, অ্যান্ড হচ্ছে গিয়ে এমপ্লয়িজ লাগবে, রাইট। অ্যান্ড আর একটা লাস্ট এখানে 6 নম্বর যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি অ্যাগ্রিগেশন বিজনেস মডেল। অ্যাগ্রিগেশন বলতে গেলে হুইচ ইজ দ্য হটেস্ট বিজনেস রাইট নাও, এটা এখন খুবই হটেস্ট বিজনেস মার্কেটে। কেন বলছি, লাইক এখানে দেখতে পাচ্ছেন উবের, এয়ারবিএনবি, টেকনোলজি বেস কনজিউমার সার্ভিসেস প্রোভাইডার অ্যাট ওয়ান প্লেস। তো এই যে উবের, এয়ারবিএনবি, এরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ছে, এইসব বিজনেস পড়ছে কিন্তু এই অ্যাগ্রিগেশনের মধ্যে। কারণ আমরা আজকে রাস্তায় বেরোলেই আমাদের উবের, ওলা এগুলো আমাদের বুক করতে লাগে। আজকে সব জায়গায় এখন ক্যাব বুক আমরা করেই যাই, যেখানেই যাই না কেন, কেননা আমরা অল টাইমই 24 আওয়ার্সই আমরা সেখানে পেয়ে যাই, রাইট। তো যার জন্য কি এই উবের, এয়ারবিএনবি অ্যান্ড টেকনোলজি বেসড যেসব কনজিউমার্স সার্ভিস প্রোভাইডার্স আছে না কেন অ্যাট ওয়ান প্লেস, তো এটা অন্তত বলবো এইগুলোর থেকে, এই 5টার থেকে অন্তত অ্যাগ্রিগেশনটা বলবো একটু বেটার। এখানে আমি যে কটাই দেখাচ্ছি না কেন সবই বেটার, বাট এখানে আমি ডিফারেন্সিয়েটটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে কোনটার থেকে কোনটা বেশি ভালো হতে পারে। আর প্রথম দিকে মানে আমি যদি স্টার্ট করি কোনো বিজনেস, তার ক্ষেত্রে। ওকে, সো এখানেও কিন্তু স্টিল আপনারা দেখুন, মানে এখানে কিন্তু মানে খুবই কস্টটা বেশি এইসব প্ল্যাটফর্মে সেট আপের জন্যে, ঠিক আছে। এইসব মানে প্ল্যাটফর্মে, এই অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্মেও কিন্তু আপনার কস্টিংটা অনেক বেশি, কারণ টেকনোলজির উপরে আপনার অনেক কস্টিং যাবে। প্লাস গাড়ির যেহেতু এখানে উবের, গাড়ির মডেলের ওপরে যেহেতু এখানে বিজনেস, তো যার জন্যে কি এখানে আপনার গাড়ি, এখানে নিজস্ব গাড়ি এখানে আনা, ঠিক আছে, তার কস্টিং আছে, তারপরে তার সার্ভিসিং আছে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে অফকোর্স একটা আপনার নিজস্ব একটা ফ্যাক্টরিও রাখতে হবে, যেখানে হ্যাঁ আপনারই কোম্পানির গাড়ি সেখান থেকে আপনি শুধু প্রোভাইড করেন, একটা নামও দিতে হবে, যেরকম উবের, ওলা এরা যেরকম রয়েছে একটা ব্র্যান্ড, ওরকমই একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। তো এই যে বিজনেসগুলো দেখছেন, এগুলো সবই ব্র্যান্ডেড বিজনেস। এগুলো মানে এই বিজনেসগুলোই, এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্র্যান্ড বিজনেসই বলতে পারেন। বাট হ্যাঁ, অনলি এক্সেপ্ট রিটেলে হচ্ছে গিয়ে আপনি কিন্তু একটা ওই জাস্ট মুদিখানার দোকান খুলে আপনার নাম দিয়ে খুললেন,
অ্যান্ড সেখানে আপনার যা যাবতীয় থাকে একটা মুদিখানা দোকানে বা যে কোনো একটা শপের দোকানে, মোবাইল শপ হতে পারে, ল্যাপটপ শপ হতে পারে, আগেও আমি বলেছি। তো সেখানে আপনি আপনার মতো, আপনার হিসাব মতো আপনি সেখানে করছেন, মানে বিজনেস চালাচ্ছেন, ওকে। বাট সেখানে কিন্তু আপনার সেই ইন্ডিপেন্ডেন্টটা তো নেই প্রথম কথা। আর সেখানে কিন্তু আপনার অফকোর্স ইনভেস্টমেন্ট তো আছেই, সেখানেও ইনভেস্টমেন্ট আছে, বাট সেই বিজনেসে না স্কেলিং নেই, ঠিক আছে? স্কেলিংটা খুবই কম রিটেল বিজনেসে, ওকে। তো এইটা তো বোঝাই গেল। তাহলে এটা আপনারা তাহলে বুঝতেই পারলেন যে এই 6টার মধ্যে আপনি যদি কোনো বিজনেস চুজ করেন তো আপনাকে আগে দেখতে হবে যে এর কোন কোন বিজনেসের কস্টিংটা বেশি আছে। কেননা দেখুন, সব বিজনেসে ইনভেস্টমেন্ট লাগে, তো আমাকে দেখতে হবে যে লো স্টার্ট আপ কস্টের কী আছে বিজনেস, ঠিক আছে? কেননা দেখুন, বিজনেস অনেকেই চাইছে করতে, অনেকে চায়ও করতে, বাট কি না, পয়সার জন্য অনেকে করতে পারে না। বাট আমাকে সেরকমই চুজ করতে হবে যেখানে হ্যাঁ আমার স্টার্ট আপ কস্টটা খুবই কম থাকবে, কিন্তু আমার স্কেলিংটা অনেক বেশি থাকবে, ইনকামের গ্রোথটা অনেক বেশি থাকবে, রাইট? তো সেইটা আমাকে বুঝতে হবে, আগে বুঝে নিতে হবে, ওকে। সো এর পরের যেটা আমি দেখাবো, আশা করি এই 6টা অন্তত পার্ট বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তো এবার 6 নম্বর বলছি, 7 নম্বর যেটা আমি দেখাবো আপনাদেরকে, এটা কিন্তু ভালো করে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে আমি কোন বিজনেসের কথা বলছি। যেই বিজনেসে আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবেন অ্যান্ড সেখানে কিন্তু আপনার আপনার এমপ্লয়িজ লাগছে, বা আপনার হচ্ছে গিয়ে কোনো ফ্যাক্টরি বিল্ড করতে লাগছে, না আপনার নিজস্ব কোনো অফিসও ক্রিয়েট করতে লাগছে, ঠিক আছে? তাহলে চলুন 7 নম্বরটা তাহলে দেখে নিই। তো এবার যদি আমি 7 নম্বর যে বিজনেস মডেলটা নিয়ে কথা বলবো, সেটার নাম হলো ফ্রিডম বিজনেস মডেল। ওয়াই ফ্রিডম বিজনেস মডেল? বিকজ this is only one model where you can build business around without any office and employees. কোনো অফিস অ্যান্ড এমপ্লয়িজ ছাড়াই আপনি এই বিজনেসটা বসে যে কোনো জায়গায় বিল্ড করতে পারেন, অনলাইনে বিল্ড করতে পারেন, এবং আপনি চাইলে সারা বিশ্বে আপনি বিল্ড করতে পারেন, অল ওভার দি ওয়ার্ল্ডে। আর যার জন্যে কি এখানে আপনার না কোনো কস্টিং লাগছে বেশি, না আপনার ফ্যাক্টরি বানানোর জন্য কস্ট লাগছে, না লোককে আপনাকে রাখতে হচ্ছে হায়ার করে, যেখানে আপনাকে স্যালারিজ দিতে হচ্ছে, রাইট? আর না আপনাকে নিজের থেকে কোথাও গিয়েও বিজনেসটাকে বিল্ড করতে হচ্ছে। আপনি ঘরে বসেই অনলাইনে আপনি বিজনেস বিল্ড করতে পারবেন। দেখুন, এখন আমরা স্মার্ট ওয়ার্ল্ডে বাস করছি, রাইট? তো আমরা যদি দিনের সাথে সাথে যদি নিজেদের সঙ্গে সেই রকমভাবে নিজেদেরকে যদি এগিয়ে না নিয়ে যাই সেই স্মার্ট ওয়েতে, দেন আমরা কিন্তু অনেক পিছিয়ে থাকবো। আজকে আপনি যদি দেখেন ভালো করে, আজকে বেশিরভাগ বিজনেস এখন অনলাইনে শিফট হয়ে গেছে, অ্যান্ড অনলাইনের মাধ্যমে আজকে তারা কিন্তু বিশাল আকারে বিজনেস বিল্ড করছে, অ্যান্ড এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তো আপনার এই ফ্রিডম বিজনেসের সবথেকে মানে পজিটিভ পার্ট যেটা হলো, সবথেকে বেনিফিটেড পার্ট যেটা হলো, বেস্ট পার্ট হলো, সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু কোনো রকমের কোনো এমপ্লয়িজ হায়ার করতে হয় না, আপনার নিজের অফিস আপনাকে হায়ার করতে হচ্ছে না, নিজেকে কোনো অফিস বানাতে হচ্ছে না, কোনো ফ্যাক্টরি বানাতে হচ্ছে না, আর এখানে কিন্তু আপনার কোনো কষ্টও লাগছে না, ঠিক আছে? উইদাউট এনি অফিস অ্যান্ড এমপ্লয়িজ আপনি নিজেই নিজের বস হয়ে নিজেই আপনি বিল্ড করতে পারছেন আপনার ঘরে বসে অনলাইনে। সো জিনিসটা ভালো কিনা, শুনতে কেমন লাগছে জিনিসটা? অফকোর্স ভালো লাগছে, রাইট? তাহলে এই বিষয়টা নিয়ে আরেকটু যদি ডিপে যদি কথা বলি, বা একটু যদি ডিপলি কথা বলি, তাহলে কিন্তু এর মধ্যে যেটা দেখা যাচ্ছে, এই বিজনেস করতে হলে তাহলে আমাদেরকে যেটা চুজ করতে হবে, সো এই 7টা পার্ট কিন্তু আপনাকে মনে রাখতে হবে একটা বিজনেস স্টার্ট করার আগে, কেননা বিজনেসের এই 7খানাই পার্ট হয়ে থাকে, ওকে? যে কোনো বিজনেস আপনি স্টার্ট করতে যান না কেন, এই 7খানা হচ্ছে কি বিজনেসের মডেলটা মনে রাখবেন, ওকে? যে 7খানা যে বিজনেস মডেলটা আমি দেখালাম আপনাদেরকে, এটা সবসময় মাথায় রেখে আপনারা বিজনেস বিল্ড করার চেষ্টা করবেন এবং বিল্ড করতেও এগোবেন, ওকে? তাহলে কিন্তু আপনাদের সেই প্রবলেমটা ফেস করতে হবে না, ঠিক আছে? মানে ইনিশিয়াল স্টেজে, রাইট? সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ারটা করতে একেবারে ভুলবেন না, আর কমেন্টটা অবশ্যই করবেন, মানে বিজনেস রিলেটেড যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তো কমেন্টটা অবশ্যই আমাকে করুন, তাহলে আমি আপনাদেরকে সেইভাবে রিপ্লাই করতে পারবো, অ্যান্ড দেন তাহলে আমি নেক্সট ভিডিওটাও তাহলে আপনাদের জন্য সেইভাবেই বানাতে পারবো, ওকে? বাট হ্যাঁ, আমি নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসছি,
যেখানে কিন্তু আমি পুরোপুরি কথা বলবো মার্কেটিংয়ের বিষয়। ওকে, সেখানে আমি কথা বলবো এক্স্যাক্টলি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্পর্কে। ওকে, যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কীভাবে হচ্ছে কি বিল্ড করতে হবে, এবং যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা কেউ থেকে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করুন। আর যদি যারা নতুন রয়েছেন, যারা ঠিক করছেন যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমি করতে চাই বাট আমার সেরকম ক্ল্যারিটি নেই, তাহলেও আমাকে কমেন্ট করে জানান। কারণ আমি তাহলে সেই মেসেজ দেখে আমি তাহলে সেই অনুপাতে আমি সেই অনুযায়ী নতুন একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট সপ্তাহে, যেখানে আমি কিন্তু পুরোপুরি নেটওয়ার্ক সম্পর্কে আমি বলবো, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বলবো, যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কতটা পাওয়ারফুল, আর এখান থেকে একটা লাইফ কীভাবে ক্রিয়েট হতে পারে, অ্যান্ড সঠিক ওয়েতে কীভাবে বিল্ড করা যেতে পারে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো লাইক করতে একেবারে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দিন, আর শেয়ারও করুন আপনাদের গ্রুপে, আপনাদের ফ্রেন্ডের সাথে। অ্যান্ড লাস্টলি একটাই কথা বলবো, অলওয়েজ বিইং সেলফ মেড। Thank you so much.